হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জুওলজি স্কুল। তো ফাইনালি তোমাদের এমসিসি এর নোটিফিকেশন চলে এসেছে। আজকের ভিডিওতে এমসিসি এর নোটিশ অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রতিটি ধাপ সম্বন্ধে আলোচনা করব। এটি হচ্ছে 2024-এর এমসিসি এর কাউন্সিলিংয়ের শিডিউল। এই শিডিউলটা ভালো করে দেখলেই তোমরা কাউন্সিলিং কেমনভাবে হয়ে থাকে তার একটা ধারণা পাবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের কাউন্সিলিং প্রসেস টোটাল 4টি রাউন্ডে হয়ে থাকে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং লাস্টটা হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ড। প্রথমেই বলে রাখি যে পুরো কাউন্সিলিং প্রসেসে তোমাদের একবারই রেজিস্ট্রেশন করাতে হবে। তুমি যদি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করাও এবং ফার্স্ট রাউন্ডে যদি তোমার কোনো কলেজ অ্যালাউড না হয়, তবে তুমি অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য রেজিস্টার্ড হয়ে যাবে। তোমাকে আর আলাদা করে নতুন করে কোনো রেজিস্ট্রেশন করাতে হবে না। ফার্স্ট রাউন্ডের প্রতিটি স্টেপ এইবার তোমরা ভালো করে বুঝে নাও। ফার্স্ট রাউন্ডের প্রথম স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন। তোমরা অনলাইন নিজের ল্যাপটপ থেকে অথবা কাছাকাছি কোনো সাইবার ক্যাফ থেকে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করতে পারবে। জেনারেলি রেজিস্ট্রেশনের সময় তোমাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না, তবে এবছর কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে কি না সেটা রেজিস্ট্রেশন বুলেটিন আসলেই জানা যাবে। তোমাদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ 14ই আগস্ট থেকে শুরু হবে এবং তোমরা 21শে আগস্ট দুপুর 12টা পর্যন্ত ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। এর পরের স্টেপ হচ্ছে চয়েস ফিলিং। এখানে তোমার প্রেফারিং লিস্ট অনুযায়ী কোন কোন কলেজগুলোতে তুমি অ্যাডমিশন নিতে চাও সেগুলোকে পরপর সাজিয়ে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। তোমাদের চয়েস ফিলিং শুরু হবে 16ই আগস্ট থেকে এবং 20ই আগস্ট পর্যন্ত তোমরা তোমাদের চয়েস ফিলিং করাতে পারবে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট। এই স্টেপে তোমাদের কোনো কাজ নেই। এই স্টেপে এমসিসি 21 আগস্ট এবং 22 আগস্ট এই দুদিন তোমাদের কার কোন কলেজ অ্যালট হচ্ছে সেটাই এমসিসি ঠিক করবে এবং সেই অনুযায়ী তোমাদের নেক্সট স্টেপ যে রেজাল্ট সেই রেজাল্ট পাবলিশ করবে। 23 আগস্ট 2024 তোমাদের রেজাল্ট আসবে এবং এই দিনই তোমরা জানতে পারবে তোমাদের কার কোন কলেজ অ্যালট হচ্ছে। রেজাল্টের পরে যদি তোমার কোনো কলেজ অ্যালট হয়ে যায়, তবে সেই কলেজটিতে তোমাকে অ্যাডমিশন নেওয়ার জন্যে 24শে আগস্ট থেকে 29শে আগস্টের মধ্যেই তোমাকে সেই কলেজে ভিজিট করতে হবে জয়নিংয়ের জন্য এবং তারপরে তোমাকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে যে ডেটে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ফার্স্ট রাউন্ডে তোমার যে কলেজটি অ্যালট হবে সেটা যদি তোমার পছন্দ না হয় অথবা তোমার যদি মনে হয় যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে তুমি আরও বেটার কলেজ পেতে পারো, তাহলে আপগ্রেডেশনের একটা ফর্ম পাওয়া যায়। যে ফর্মটা ফিল আপ করে তোমার অ্যালটেড কলেজেই তোমাকে জমা দিতে হবে, তাহলে তুমি তোমার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়েও তুমি পার্টিসিপেট করতে পারবে। এইবারে চলে এসো সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে তোমাদের যে স্টেপগুলো আছে সব ফার্স্ট রাউন্ডের মতোই সেম। এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস হবে, যে রেজিস্ট্রেশন হবে তার ডেট হচ্ছে তোমাদের 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 10 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা তোমাদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তোমাদের চয়েস ফিলিং শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে এবং 10 সেপ্টেম্বর পর্যন্ত সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং তোমরা করাতে পারবে। তোমাদের রেজাল্ট আসবে 13 সেপ্টেম্বর। তারপরে তোমাদের যে জয়েনিংয়ের জন্য যে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরে তোমাদের অ্যালটেড কলেজে জয়েনিং করতে হবে। তারপর তোমাদের ভেরিফিকেশান হবে। এরপরে আসা যাক থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে তোমাদের যে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত তোমার রেজিস্ট্রেশন করাতে পারবে। চয়েস ফিলিংয়ের ডেট 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করাতে পারবে। আর 5ই অক্টোবর তোমাদের রেজাল্ট আসবে। তারপরে তোমাদের জয়েনিংয়ের জন্যে 6 থেকে 12 অক্টোবরের মধ্যে তোমাদেরকে জয়েন করতে হবে অ্যালোটেড কলেজে। তারপরে তোমাদের ভেরিফিকেশান হবে। এরপরে হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ড। স্টে ভ্যাকান্সি রাউন্ডে তোমাদের রেজিস্ট্রেশন যদি কেউ করাতে চায়, সাধারণত স্টে ভ্যাকান্সি রাউন্ডে রেজিস্ট্রেশন কেউ করায় না, তবে এখানে রেজিস্ট্রেশন করানোর জন্য ডেট দিয়েছে তোমাদের 16 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত তোমরা স্টে ভ্যাকান্সি রাউন্ডে রেজিস্ট্রেশন করাতে পারবে। চয়েস ফিলিংয়ের জন্য তোমাদের 17 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিং করাতে হবে। তারপর তোমাদের রেজাল্ট আসবে, স্টে ভ্যাকান্সি রাউন্ডের রেজাল্ট 23 অক্টোবর আসবে। তারপরে তোমাদের রিপোর্টিং যেটা করতে হবে সেটা 24 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে তোমাদেরকে রিপোর্টিং করতে হবে।
কাউন্সিলিংয়ের মেন স্টেপ হচ্ছে চয়েস ফিলিং, তাই তোমরা সবাই খুব ভালোভাবে চয়েস ফিলিং করাবে অবশ্যই। আমি আমার নেক্সট ভিডিওতে কিভাবে চয়েস ফিলিং করাতে হয় সে বিষয়ে বলবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি কার্যকরী মনে হয় তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।